মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে সেদিন ছিল আমাদের শেষ দিন। মাফুসি থেকে আমরা চলে যাব হুলহুমালেতে, মানে আরেকটা দ্বীপে। তো এখানে কিন্তু একদম বাংলাদেশের বাংলা খাবার আপনারা পেয়ে যাবেন। তো আমাদের খাবার দুপুরবেলা এক জায়গায় অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু প্রিয় তো বাংলা খাবার ছাড়া তার চলেই না। তো আমরা খুঁজে খুঁজে বাংলাদেশের যেমন ভাতের হোটেল, এরকম একটা হোটেল পেয়ে গেলাম। এটা হচ্ছে বাংলাদেশিদেরই দেওয়া। মালদ্বীপে প্রচুর বাঙালি, ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই হচ্ছে আপনারা বাঙালি পাবেন। আর এটা হচ্ছে বাঙালিদেরই রেস্টুরেন্ট। আমরা মাফুসিতে বাঙালি ভাতের হোটেল যেটা বলে, এরকম একটা হোটেল পাইছি। এখানে জানি সব বাঙালি, আমাদের এই সাইডে এখানে ওয়ার্কার যারা আছে সব হচ্ছে বাঙালি। তো এখানে আপনার আসলে মনেই হবে না যে আপনি বাংলাদেশের বাইরে কোথাও আসছেন। বাংলা হোটেল আছে, তো রাস্তাঘাটে যে করে বললেই হবে বাংলা হোটেল কোথায়। এটা শাকিলের হোটেল বলে না, শাকিলের হোটেল বলে। তো এটা হ্যাঁ, এটা হচ্ছে মাফুসি আইল্যান্ডের একদম জেটি ঘাটের সাথে। আইল্যান্ডটা তো একদম ছোট। তো আমাদের খাওয়া দুপুরে লাঞ্চ আজকে ছিল হচ্ছে প্যাকেজের সাথে। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, কিন্তু প্রিয় ডাল ভাত ছাড়া কিচ্ছু খাবে না, ওর খাবার যেমনি তেমনি আছে। প্রিয়রে খাওয়ার জন্য এই ভাতের এখানে ডাল ভাত খেতে এসে এখানে চিকেন নিলাম, ডাল নিলাম, ভাত ডাল ফ্রি। চিকেন হচ্ছে 50 রুপিতে বাংলাদেশি টাকায় 400 টাকার মতো আসে। মানে খুবই রিজনেবল। মাফুসি ধরুন খুবই রিজনেবল। মাফুসিতে কিন্তু আপনি অন্যান্য কিন্তু অনেক এক্সপেন্সিভ।